রোজার আদব হলো 6টি। এই 6টি আদব রক্ষা করে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান, নারী হোক পুরুষ হোক, সিয়াম সাধনা করে, আল্লাহ পাক তাকে পূর্ণাঙ্গ মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আদব হলো নজরের হেফাজত করা, দৃষ্টিকে সংযত রাখা। কোনো গুনাহের দিকে এই চোখ দিয়ে না তাকানো, এমনকি নিজের বৈধ স্ত্রীর দিকেও দিনের বেলা রোজা অবস্থায় কাম ভাব নিয়ে না তাকানো। গায়রে মাহরাম যারা আছেন তাদের দিকে তো কোনো সুযোগই নেই। এক কথায় হলো চোখকে, নজরকে গুনাহ থেকে বাঁচানো। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শয়তানের বিষাক্ত তীরের মধ্যে একটি তীর হলো মানুষের নজর। সর্বপ্রথম মানুষের দৃষ্টি গুনাহের দিকে দেয়, এরপরে সেখান থেকে তার মস্তিষ্কের ভিতরে, ব্রেনের ভিতরে চলে যায়। এই জন্য নজরকে হেফাজত করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন যে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ পাকের কোন বান্দা যদি নজর হেফাজত করে, দৃষ্টিকে সংযত রাখে, গুনাহ থেকে নিজের নজরকে বাঁচিয়ে রাখে, শুধু রমজান মাস নয়, সারা বছর যে কোনো সময় দৃষ্টির হেফাজত যদি কোনো ব্যক্তি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে ইবাদতের লাজ্জাত অর্থাৎ ফ্লেভার, স্বাদ আস্বাদন করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। খাঁটি মধু খেলে যে স্বাদ পাওয়া যায়, খাঁটি ঘি গরম ভাতের সাথে খেলে যেমন মজা পাওয়া যায়, আপনি যদি চোখের গুনাহ থেকে বেঁচে থাকেন, আল্লাহ পাক প্রত্যেকটা ইবাদতের ফ্লেভার, স্বাদ আপনাকে সাথে সাথে আস্বাদন করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এত দামি এক আমল। তো নজরকে হেফাজত করা, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চোখকে হেফাজত করা প্রথম আদব রোজা। দ্বিতীয় আদব হলো জবানকে হেফাজত করা, মুখ। এর অর্থ হলো মুখ দিয়ে মিথ্যা কথা না বলা, চুগলখড়ি না করা, পরনিন্দা না করা, মানুষের সমালোচনা না করা, মিথ্যা সাক্ষী না দেওয়া, গালিগালাজ না করা, ঝগড়া না করা। মোট কথা জবানকে, মুখকে গুনাহ থেকে বাঁচানো। সহিহ বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যেই ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়লো না, গুনাহের কথা, সমালোচনা, চগলখড়ি, পরনিন্দা, ঝগড়া, ফাসাদ, গালিগালাজ পরিহার করলো না, ওই ব্যক্তি রোজা রেখে এই যে পানাহার বর্জন করলো, এতে আল্লাহ তাআলার কিছুই আসে যায় না। সারাদিন সে না খেয়ে যে থাকলো, সিয়াম সাধনা যে করলো, এতে আল্লাহ তাআলার কিছুই আসে যায় না। আজকে আমাদের সমাজে মিথ্যা আছে কি নাই? ঘরে বলেন, বাহিরে বলেন, কর্মস্থলে বলেন, অফিসে বলেন, দোকানে বলেন, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, শুরু হয় মিথ্যা দিয়ে আর দিন শেষ হয় মিথ্যা দিয়ে। নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক এমনি ভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হাদিস বর্ণনাকারী সাহাবী, নবীজি ইরশাদ ফরমান, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইউকরিকাহা। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, রোজা হলো ঢালের মতো। ঢালের সাথে কেন তুলনা দিয়েছেন? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, যুদ্ধের ময়দানে যোদ্ধা শত্রু পক্ষ থেকে ঢাল দিয়ে নিজেকে যেমন হেফাজত করে, বাঁচিয়ে রাখে, মুমিন বান্দা বান্দি হায়াতের জিন্দেগিতে, দুনিয়াতে রোজা রাখলে কবরের জগতে, কিয়ামতের ময়দানে এই কবরের আযাব থেকে রোজা নামক ঢাল থেকে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ।
নবীজি বললেন মা লাম ইউফরিকাহা, যতক্ষণ ঢালটাকে ভেঙে না ফেলা হয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল, বিমা ইউফরিকুহা, হে আল্লাহর রাসূল ঢাল আবার কিসের মাধ্যমে ভেঙে যায়? রোজা তো হলো ঢাল স্বরূপ, এই রোজা নামক ঢাল কিভাবে ভাঙে? নবীজি বললেন বিগীবাতিন আও কিসবিন, মানুষের গীবত করার মাধ্যমে, সমালোচনা করার মাধ্যমে, পরনিন্দা করার মাধ্যমে এবং মিথ্যা বলার মাধ্যমে রোজা নামক ঢালটা ভেঙে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজির জামানায় একবার দুই নারী রোজা রাখলো, অজ্ঞান হয়ে গেল। নবীজির কাছে সাহাবায়ে কেরাম এসে ঘটনার ইতিবৃত্তান্ত আলোচনা করলেন। আল্লাহর হাবিব শোনার পরে দুইটি পাত্র পাঠিয়ে দিলেন যে ওদেরকে বমি করতে বলো। ওরা যখন বমি করলো, খাবারের সাথে রক্ত বের হয়ে আসলো, এমনকি গোস্তের টুকরাও বের হয়ে আসলো, উম্মাকে শিক্ষা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবীজির নিকটে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা তো হালাল খাবার খেয়ে রোজা রেখেছিল, কিন্তু বমি করার পরে এই রক্ত গোস্ত মাংস কেন আসলো? নবীজি বললেন আসলে তারা হালাল খাবার খেয়েই সাহারির মাধ্যমে রোজা রেখেছিল, কিন্তু রোজা রাখার পরে তারা গীবত, সমালোচনা, পরনিন্দা করেছে। আর সমালোচনা করার অর্থ হলো তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়া, কোরআনে কারীমের ভিতরে রয়েছে। এই জন্য তাদের বমির ভিতরে এগুলো বের হয়ে আসছে। তো ওই জামানায় আল্লাহ তাআলা সুস্পষ্ট প্রমাণ দিয়ে দেখিয়ে দিলেন, এখন দেখানোর প্রয়োজন নেই, শিক্ষা নিতে হবে। রোজা রেখে জবান দিয়ে কোনো গুনাহ করা যাবে না। তৃতীয় নম্বরে রোজার আদব হলো কানকে হেফাজত করা। যে কথা মুখ দিয়ে বলা যাবে না, সে কথা কান দিয়েও শোনা যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন গীবতকারী এবং গীবত শ্রবণকারী উভয়ে সমান গুনাহগার। একজন সমালোচনা করে যেমন গুনাহগার হলো, আপনি শ্রবণ করে তেমনি গুনাহগার হলেন। কান দিয়ে গান বাজনা শোনা যাবে না, গুনাহের কোনো কথা শোনা যাবে না। এই কর্ণকুহুরে কোনো নাফরমানির কথা প্রবেশ করানো যাবে না। কানকে গুনাহ থেকে হেফাজত করা। মা বোনদের ভিতরে এই মন্দ ঘৃণিত প্রবণতাটা ব্যাপক পুরুষের তুলনায়, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকা চাই। রোজার 4 নম্বর আদব হলো বান্দার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যে রয়েছে এগুলোকে গুনাহ থেকে বাঁচানো। যেমন গুনাহের পরিবেশে পা দিয়ে হেঁটে না যাওয়া, হাত দিয়ে গুনাহের কিছু স্পর্শ না করা, হাত দিয়ে ওজনে মাপে কম না দেওয়া, মিথ্যা সাক্ষী না লেখা, মিথ্যা দলিল না করা, অন্তরে অন্তরে গুনাহের চিন্তা ভাবনা না করা। মোট কথা বান্দার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যে রয়েছে এগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। রোজা 5 নম্বর আদব হলো রোজাদার ব্যক্তি হালাল খাবারও অতিরিক্ত না খাওয়া। ইফতারের সময় খাবার পরিমাণটা পরিমিত রাখা। আজকে তো আমাদের ইফতারের বিশাল সমাহার, বিশাল আয়োজন, ডাইনিং টেবিল ভরে যায়, শুধু শরবত জুসের আইটেমই হয়ে যায় 10-15-20টা, এরপরে ডেজার্ট থেকে শুরু করে কত কিছু। এর কারণ কি? এর কারণ কিতাবের ভিতরে এসছে, আপনি যে দিনের বেলা পানাহার বর্জন করলেন, না খেয়ে শারীরিক শক্তিটাকে আপনি দমন করলেন। যখনই বান্দার শারীরিক শক্তি দুর্বল হয়ে যায়, রুহানি শক্তি, রুহের শক্তি বাড়িয়ে দেন কে? আল্লাহ। এখন যদি আমরা ইফতারের সময় কাজা কাফারা আদায় করি, এই সারাদিন তো খেলাম না, সকালে ব্রেকফাস্ট হয় নাই, দুপুরে হয় নাই লাঞ্চ, তাও সারাদিনে কিছু খাই নাই, তো আসো এবার ইফতারে এটা পূরণ করে দেই, তাহলে সিয়াম সাধনার যে মৌলিক উদ্দেশ্য, অন্তর্নিহিত শিক্ষা, সেটা ব্যাহত হয়। এই জন্য খাওয়া সেটা পরিমিত খাওয়া, খেতে খেতে একদম গলা পরিমাণ না খাওয়া। এমন খাওয়া খায় যে মাগরিবের নামাজও মসজিদে এসে জামাতে পড়তে পারে না, আছে কি নাই? এশার সালাতে আসতে পারে না, তারাবি তো পারেই না, কারণ এমন খাওয়া খেয়েছে তো লড়তে পারতেছে না। তাহলে 5 নম্বর আদব হলো বৈধ খাবারও অতিরিক্ত না খাওয়া।
ঠিক এমনিভাবে সাথে সাথে হারাম অবৈধ উপার্জনের সাহারি এবং ইফতার না খাওয়া, এর দ্বারা রোজার রুহানিয়াত নষ্ট হয়ে যায়। যেমন আপনি অনেক ফলমূল, সুস্বাদু খাবার, মজাদার খাবারের আয়োজন করলেন, ভিটামিন খেলেন, সাথে এক চামচ বিষও খেয়ে নিলেন, বাঁচবেন? তাহলে আপনি রোজা তো রেখেছেন, কষ্ট করেছেন, কিন্তু আপনার সোর্স অফ ইনকাম, উপার্জনের খাত হলো হারাম, অবৈধ উপার্জন, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে বা অন্য কোনো পন্থায়। তাহলে এই রোজার দ্বারা আপনি উপকৃত হতে পারবেন না। 6 নম্বর রোজার যে আদব, সেটি হলো রোজা রেখে অন্তরে ভয় জাগ্রত রাখা। হায়, আমি তো রোজা রাখছি, কিন্তু আমার শারীরিক মানসিক দুর্বলতা রয়েছে, আমার অনেক ঘাটতি রয়েছে, কমতি রয়েছে, আমি কি আল্লাহ তাআলার শান মোতাবেক রোজা রাখতে পারছি? আমারটা কি কবুল হবে? এই ভয় রাখা, আবার আশাও রাখা যে মালিক আমার রোজা কি করবেন? কবুল করবেন। একদম বেপরোয়া না হওয়া, কারণ আশা এবং ভয় এই দুইয়ের মাঝখানেই হলো ঈমান। তুমি আশাও রাখবে, ভয়ও রাখবে। এই 6টি হলো রোজার আদব। 7ম নম্বরে আরেকটি আদব রয়েছেন, সেটা আমাদের জন্য নয়, যারা আরো উচ্চ পর্যায়ে, যাদের মাকাম আরো উঁচু, তাদের জন্য। সেটি হলো সাহারিতে, ইফতারিতে কোনো খাবারের আয়োজন হবে কি হবে না, আছে কি আছে না, এই টেনশনও না করা। কারণ তারা তাওয়াক্কুল করে একজনের উপরে, তিনি কে? মন যদি কারো হালাত হয়, তাহলে এমন অবস্থায় থাকে, পানি দিয়ে হলে পানি, খেজুর দিয়ে হলে খেজুর। এই 7টি হলো রোজার আদব। মোটামুটি 6টি আদব। আল্লাহ আমাদেরকে রক্ষা করে সিয়াম সাধনা করার তৌফিক দান করে।